আসসালামু আলাইকুম, সকলকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি এসেছি নার্সারিতে। গতকাল রাতেও এখানে এসেছিলাম, কিন্তু পর্যাপ্ত আলো না থাকার কারণে আমি আবার সকালে এখানে আসি। এখানে এসে যে ধরনের ফুল এবং শাকসবজি, উদ্ভিদ, এর চারা ইত্যাদি দেখি, এগুলো দেখে সত্যিই মন ভরে যায়। এখানে অনেক ধরনের শাকসবজি আছে, যেমন ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি এবং অনেক ধরনের ফুল। আমি অনেক ফুলের নাম এখানে জানি না। তো সব মিলিয়ে এই সময় আমি যখন এখানে কাটিয়েছি, প্রত্যেকটা মুহূর্ত দারুণ লেগেছে। সবুজের সমারোহ ঢাকা শহরের মধ্যে আসলে পাওয়া কষ্টকর। এটা যেহেতু নার্সারি, এখান থেকে মানুষ তার প্রয়োজনীয় উদ্ভিদের চারা নিয়ে বাড়িতে সৌন্দর্য বৃদ্ধি করে, বাসা বাড়িতে বিশেষত। তো রাতের বেলা আমি এসে ভালোভাবে ছবি ক্যাপচার করতে পারিনি। পরে ভাবলাম যে দিনের বেলা এসে পছন্দ মতো কিছু চারা আমি দেখে যাব, পরবর্তীতে আমি নিয়ে যাব। মূলত এসেছিলাম মাটির সন্ধানে। ঢাকা শহরে মাটি পাওয়া খুব কষ্টকর। আমার বাসায় যে ফুলের টবগুলো আছে, সেখানে মূলত মিষ্টি আলু হয়েছে, আমার লেবু গাছটা মারা গিয়েছে। তো আমি ভাবলাম যে এখান থেকে বিশেষ করে পরামর্শ নিয়ে যাব নার্সারিতে যারা অভিজ্ঞ লোক আছেন তাদের কাছ থেকে, যে কিভাবে কি করলে ফল ধরবে এবং আমার উদ্ভিদগুলো ভালোভাবে আসলে জন্মাবে। তো এখানে নানান ধরনের ফুল আছে, আমি সবগুলো ফুলের নাম জানি না। এখানে যখন আসি তখন প্রত্যেকটা বিষয় আমাকে দারুণভাবে মুগ্ধ করে। এখানে দেখলাম যে ফুলকপি ধরেছে এবং পাশে যে কাঁচামরিচের গাছ দেখে আমার এত ভালো লাগে যে কাঁচামরিচে ফুল ধরেছে, কাঁচামরিচ হয়েছে এবং নানান রকম এর কাঁচামরিচ, বিভিন্ন কালারের। বেগুনি আছে, আমি যদিও একটু কালার কম চিনি, তারপরে বেগুনি আছে, সবুজ রঙের আছে, তারপর হচ্ছে হলুদ রঙের আছে। তো ফুলের টবগুলো দেখছি এবং ফুলের যে বাহার, মানে বিভিন্ন রকমের ফুলের বাহার ভালোই লাগছে। তো কাঁচামরিচের এই যে ছোট ছোট কাঁচামরিচ, এগুলো একটা সময় আমাদের বাড়িতে হতো বেগুনি রঙের। এটা কিন্তু বেশ দারুণ লাগে, এর ঘ্রাণ আসছে। তো শীতের সময় মানুষ যখন এই যে বড়ই ভর্তা, নানান ধরনের ভর্তা খায়, তখন এই কাঁচামরিচগুলো কিন্তু বেশ মানে মজার হয়। এর ঘ্রাণ, এর ঝাল সব মিলে বেশ ভালোই লাগে। তো একটা সময় আমাদের বাড়িতে এই মরিচ গাছগুলো ভালোই হতো, এখন আগের মতো হয় না। আব্বা বাড়িতে অবশ্যই চেষ্টা করেন মরিচ গাছ লাগানোর, কিন্তু দুর্ভাগ্যবশত আগের মতো মরিচ আর আমরা পাই না। তো এখানে নানান জাতের কাঁচামরিচ দেখলাম, সব মিলিয়ে মনে হলো যে কয়েকটা কাঁচামরিচ গাছ নিয়ে যাই, কারণ দেখতে ভালোই লাগে। যদিও যে টাকা দিয়ে কিনে নিয়ে যাব সেই টাকা দিয়ে অনেক কাঁচামরিচ আমি খেতে পারবো। পরে দেখলাম যে বেগুন গাছে ফুল এসেছে। এখানে দুই ধরনের বেগুনের চারা আছে। একটা হচ্ছে লম্বা বেগুন, কালো বেগুনি রঙের, আর একটা আছে সবুজ রঙের যে বেগুন, মানে গোল বেগুন, এটা আছে। তো হরেক রকমের ফুল, এত ফুলের চারা এখানে আছে যে আমি নাম জানি না। তো 40 টাকা করে দেখলাম বেগুনের চারা, টমেটোর চারা। তাছাড়া দেখলাম যে চেরি টমেটোর চারা আছে, তো আমি দাম জিজ্ঞাসা করলাম, সেগুলোর দামও 40 টাকা করে। আমার অবশ্যই চেরি টমেটো খুব ভালো লাগে, কারণ আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি তরকারি রান্নার ক্ষেত্রে চেরি টমেটো ছোট ছোট করে কেটে যেভাবে রান্না করা হয়, দেখতে বেশ ভালোই লাগে। কখনো খাইনি, তবে মনে হচ্ছে যে এটা খুবই ভালো লাগবে। তো পরবর্তীতে আমি ধীরে ধীরে নার্সারির ভিতরের দিকে ঢুকলাম এবং এত ফুল এবং এত বিভিন্ন উদ্ভিদের চারা, তো এগুলো দেখে আসলে খুব ভালোই লাগছিল। ঢাকা শহরকে আমি সর্বদা কংক্রিটের জঙ্গল বলি, কিন্তু যখন দেখি সবুজ প্রকৃতি, গাছপালা, কিংবা কোনো বাসা বাড়িতে যখন দেখি যে টবে করে বেলকনির সাইডে অনেক গাছ লাগিয়েছে, ফুলের গাছ লাগিয়েছে, তো দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে। তো আমি চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখলাম, সকালবেলা বেশ ভালোই লাগছিল শীতের সকালে নার্সারিতে এসে। তো আমি পরবর্তীতে এখানে নানান ধরনের চারা দেখলাম, ক্যাকটাসের অনেকগুলো সমারোহ দেখলাম, কিন্তু আমি এই ক্যাকটাসগুলোর নামও জানি না। তো ভিতরে আরও পরিবেশ করলাম, দেখলাম যে সেখানে আরও বড় বড় সারিতে বিভিন্ন ধরনের রাখা হয়েছে। তো এখানে আবার দেখলাম যে কিছুটা চড়ুই পাখি বা বাবুই পাখির বাসার মতো ঝুলিয়ে রাখছে। তো এগুলো আবার বেশ দাম। তো পরবর্তীতে আমি ক্যাকটাসের এই জায়গাটার কথা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে এত ক্যাকটাস, সব ক্যাকটাসের নাম আমি জানি না, কিন্তু এইগুলোর এত দাম যে আসলে ছোট ছোট জিনিসগুলোর দাম কখন 350 টাকা, 550 টাকা, এরকম আছে, 400 টাকা এরকম আছে। তো এত ছোট ছোট মানে কাঁটাওয়ালা ক্যাকটাসের দাম এত, মানে হাস্যকর বিষয় যে আমাদের এলাকাতে মানে এই ক্যাকটাস দিয়ে কিন্তু ঘেরা বা বেড়া দেওয়া হয়, ক্ষেতের সীমানা নির্ধারণ করা হয়।
তো আমাদের কাছে এটা একটা অহেতুক বস্তু, কিন্তু শহরের মানুষের কাছে এটা খুব মূল্যবান। 400 টাকা 300 টাকা দরে বিক্রি করা হয়। মাঝে মাঝে আমি বাড়িতে গিয়ে মাকে যখন বলি যে এই গাছগুলোর কি পরিমাণ দাম তুমি জানো, এগুলোকে ক্যাকটাস বলে, শহরের মানুষ এটা শখ করে টবে লাগায়। তো মা তখন হাসে, বলে কি তুই এইগুলো নিয়ে ব্যবসা কর ঢাকাতে। তো আমিও হাসি, বিষয়টা আসলে খুব হাস্যকর। গ্রামের মানুষ এই যে সামনে ক্যাকটাস যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু গ্রামে অহরহ ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু মানুষ এগুলোর মূল্যায়ন দেয় না। আর শহরের মানুষ এগুলো খুব শখ করে বাসা বাড়িতে টবে লাগায়, এবং এগুলোর যে এত দাম তা বলার অপেক্ষা রাখে না। পরে আমরা ভিতরে আরো গেলাম, নানান ধরনের উদ্ভিদ দেখছি, ভালোই লাগছে সব মিলিয়ে। তো যাই হোক, শখ করে মানুষ অনেক টাকা খরচ করে, করতেই পারে। এক্ষেত্রে শখের মূল্য আসলে খুব গুরুত্বপূর্ণ। পরে আমি ভিতরে দেখলাম যে নানান জাতের মানে লতানো উদ্ভিদগুলো আছে। তো লতানো উদ্ভিদ দেখলাম। তো ওটা দেখতে দেখতে ভিতরে দেখলাম আরও অনেক বড় বড় ধরনের উদ্ভিদ আছে, নারিকেল গাছের চারা থেকে শুরু করে সুপারি গাছ অন্যান্য। তো সব মিলিয়ে সময়টা খুব ভালোই যাচ্ছিল, এবং এখানে যে উদ্ভিদগুলো আছে তার অনেকটা আমার বাসায় আছে, আমি লাগিয়েছি। তো দুর্ভাগ্যবশত আসলে এখন যেরকম ব্যস্ত থাকি, তো ঠিকমতোভাবে গাছে পানি দিতে পারি না। নার্সারির এই অংশে দেখলাম অনেক মানি প্লান্ট আছে, বিভিন্ন ধরনের লতানো যে উদ্ভিদগুলো। তো এগুলো আমার বাসায় অনেকটা আছে, বেশ বড় হয়েছে। মাঝে মাঝে আমিও কেটে কেটে ফেলে দেই অতিরিক্ত হওয়ার কারণে। তো বিশেষ করে একটু আগে যে ছোট্ট করে ছাতিম গাছ দেখলাম, এই ছাতিম গাছ দেখলে আমার প্রচণ্ড মেজাজ গরম হয়। পরে এই উদ্ভিদটা বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছে, অনেক মানুষ এটা বাণিজ্যিকভাবে এভাবে চাষ করে করে সৌন্দর্য বৃদ্ধির জন্য বেশ টাকা আয় করছে। বাংলাদেশের কয়েকটি জেলায় আমি দেখেছি এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করছে। তো এটা দেখতে খুব সুন্দর, বাঁশের মতো দেখতে। আমরা অবশ্যই এটাকে বেত গাছের মতো মনে করেছি, কিন্তু বেত এরকম না, বেতে কাঁটাও থাকে। তো আমরা বিশেষ করে নার্সারির ওই লোকটাকে খুঁজতেছিলাম, যিনি মানে বিক্রেতা, ওনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। পরে দেখলাম যে এখানে এক বস্তা মাটির দাম, এক বস্তা বলতে খুব বেশি ওজন হবে না, হয়তো 15 থেকে 20 কেজি মাটির দাম হচ্ছে 100 টাকা করে বস্তা। তাছাড়া অন্যান্য সার কীটনাশক ওনাদের কাছ থেকে নেওয়া যায়। ওনারা অবশ্য অনেকগুলো পরামর্শ দিয়েছেন যে কিভাবে আপনি গাছগুলো মানে ফল আসবে, কি করলে গাছগুলো বৃদ্ধি পাবে। তো সব মিলিয়ে ওনাদের সাথে কথা বলে ভালো লাগলো। পরে নার্সারি থেকে বের হলাম। এখানে নার্সারির যে উদ্ভিদগুলো আছে তার বেশ দাম, তবে দাম হওয়াটা স্বাভাবিক, যেহেতু ঢাকা শহর। হয়তো গ্রামে এত দাম না, গ্রাম অঞ্চলে নার্সারিগুলোতে আমি দেখেছি খুব বেশি দাম না। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। আজকে নার্সারিতে গিয়ে আমি বেশ এনজয় করলাম। দিনটি আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ দিন বলে মনে হয়েছে। তো আজ এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। ভালো থাকবেন।